আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে শোনাবো একজন চেয়ারম্যান কিভাবে বঙ্গভবনে রাষ্ট্রপতি হলেন। ধৈর্যের সীমানা থেকে বঙ্গভবন পর্যন্ত মির্জা ফখরুল ইসলাম স্যারের জীবন থেকে শিক্ষা নেওয়ার তিনটি মোটিভেশনাল লেন্স। চাটুকারদের পরাজয়, সভ্যতার জয়, নতুন বাংলাদেশের ঐতিহাসিক কোলাকুলি। আসুন বিস্তারিত আলোচনা করি। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। সততা দিয়ে নাকি আজকের দিনে উপরে ওঠা যায় না। মানুষ বলে রাজনৈতিক মানেই শুধু হিংসা আর ক্ষমতার লোভ, কিন্তু গতকাল 20 আগস্ট 2026 তারিখে বাংলাদেশের ইতিহাস এক নতুন রূপকথা দেখল। একজন মানুষ যিনি একদিন মফস্বল শহরে ঠাকুরগাঁও পৌরসভার সাধারণ চেয়ারম্যান ছিলেন, তিনি আজ দেশের 30তম মহামান্য রাষ্ট্রপতি। দীর্ঘ 4 দশক ধরে রাজপথে শত ঝড় তুফান, প্রায় 100টি রাজনৈতিক মামলা আর জেলের অন্ধকার প্রকোষ্ঠ সহ্য করে যিনি নিজের আদর্শ থেকে এক চুল নড়েননি, আজকের এই প্রথম খণ্ডে আমরা সেলুট জানাই সে ধৈর্য আর সততার প্রতীক মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারকে। তার এই মহাকাব্যিক যাত্রা প্রমাণ করে সততা আর ধৈর্য থাকলে একদিন সময়ের চাকা আপনার পক্ষে ঘুরবেই। মির্জা ফখরুল ইসলাম স্যার তার সুদীর্ঘ রাজনৈতিক জীবনে কখনো উগ্রতা বা নোংরা ভাষায় আশ্রয় নেননি। চরম উস্কানির মুখে তিনি ভদ্রতা বজায় রেখেছেন। অসীম ভদ্রতা এবং শীলতা আর তার রাজনৈতিক শিষ্টাচার আজ তার এই সর্বোচ্চ আসনে আসীন হওয়ার আসলেই চাটুকারিতার গালে এক চরম চড় আর সুস্থ সভ্য রাজনৈতিক এক বিরাট বিজয়। এটাই তিনি প্রমাণ করলেন। আমাদের জীবনে এখান থেকে শিক্ষা নেওয়ার অনেক কিছু আছে। সাময়িক লাভের জন্য কখনো চাটুকারিতা বা নিজের ব্যক্তিত্ব বিসর্জন দেবেন না। নিজের যোগ্যতা আর পরিচ্ছন্ন ভাবমূর্তি ধরে রাখুন। সমাজ একদিন আপনার সঠিক মূল্যায়ন করবে। প্রিয় দর্শক, আসুন এই মহাকাব্যিক যাত্রায় সবচেয়ে সুন্দর দৃশ্য ছিল নতুন বাংলাদেশের সেই ঐতিহাসিক কোলাকুলি। জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান তারেক রহমান, দেশের বর্তমান বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমানের সেই সৌন্দর্যপূর্ণ কোলাকুলি, সৌহার্দ্যপূর্ণ কোলাকুলি আমাদের এক অনন্য নতুন শিক্ষা দেয়। সেখান থেকে নতুন বাংলাদেশের নতুন প্রজন্মের শিক্ষা, হিংসা নয়, বিদ্বেষ নয়, আর প্রতিশোধের পুরনো রাজনৈতিক কবর দিয়ে সবাইকে সাথে নিয়ে এক নতুন ঐক্যবদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়ার ঘোষণা ফুটে উঠেছে এই একটি আলিঙ্গনে। এটি কেবল একটি সাধারণ কোলাকুলি নয়, এটি হলো এক নতুন ভোরের সূচনা, যেখানে দেশের গড়া স্বার্থে সব পক্ষ আজ এক কাতারে এসে দাঁড়িয়েছে। প্রিয় বন্ধুরা, এখান থেকে আমরা কি শিক্ষা নিতে পারি আমাদের জীবনে? জীবনের বড় হতে হলে ক্ষোভ আর প্রতিশোধের মানসিকতা পুষে রাখতে নেই। সবাইকে ক্ষমা করে সবার সাথে নিয়ে এগিয়ে যাওয়া উদারতা একজন সাধারণ মানুষকে সত্যিকার মহান নেতায় রূপান্তরিত করে, যার প্রমাণ মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার। মফস্বলের সাধারণ পৌর চেয়ারম্যান থেকে আজ দেশের প্রথম নাগরিক মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার। এই জীবন যুদ্ধ আমাদের শেখায় সৎ উদ্দেশ্যে থাকলে কোনো ত্যাগই বৃথা যায় না। আজকের এই ঘটনার ঐতিহাসিক ঘটনা থেকে আমরা সবচেয়ে বড় শিক্ষা কোনটি মন্তব্য করে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমার প্রান্তীয় কলিজার ভাইয়েরা, ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার করে বাংলাদেশের ইতিবাচক বার্তা সবার মাঝে ছড়িয়ে দিন। আজ এ পর্যন্ত, আবার দেখা হবে কোনো ভিডিওতে। এবং এরকম ঐতিহাসিক গল্প আর শুনেছেন কিনা তা কমেন্ট করে জানাবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।